আজকে এই সরকারের আমলে কেন যখন হাসিনা নেই, আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই এক বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে? কেনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে? এটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। বন্ধুরা আমার, এই ধরনের নৃশংস সরকার তার কি আপনারা প্রত্যাবর্তন চান? না। তাহলে এখন থেকেই জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। সেই টাকাগুলো উদ্ধার করতে পারেনি যারা শেয়ারের নামে টাকা কিনেছে, যারা অবৈধভাবে জমি কিনেছে, যারা ব্যাংকের ডিপোজিট করেছে, সেগুলো তো বাংলাদেশে যেগুলো আছে সেগুলো তো আছে। কই তার বিরুদ্ধে একটাও দৃষ্টান্তমূলক কোনো বিচার আমরা করলাম, দেখতে পেলাম না। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন সক্রিয় নয়, তারা অথর্ব হিসাবে কাজ করছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতি তো জনগণ দেখতে চায়নি, এই অবস্থা তো দেখতে চায় না। আর যাতে যারা দেশের টাকা আত্মসাৎ করে তাদের কমপক্ষে 20 প্রজন্ম বিদেশে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে। ওই লুটেরাদের, ওই টাকা পাচারকারীদের, ওই ব্যাংক হরিলুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয়। ওই মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে।